এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠতে 11টা বেজে গিয়েছে, যার কারণে কাজের অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আর এদিকে দেখতেছিলাম আমার আম্মু পিঠা বানানোর জন্য জিনিসপত্র প্রিপারেশন করে নিচ্ছিল। সকালে খোলা যা পিঠা বানাতে গিয়ে তো আম্মু তো অনেক মুশকিলে পড়ে গিয়েছে, কারণ পিঠাগুলো নিচে দিয়ে শুধু বারবার পুড়ে যাচ্ছিল। এখানে আমি তো জিনিসপত্র সবগুলা কেটে একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি। আসলে এই কাজগুলো দেখতে যতটা সহজ মনে হয়, কাজগুলো আসলে ততটা সহজ না। এগুলো কাটাকাটি করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন আছে। এই যে কাটাকাটিগুলো দেখতেছেন, এগুলো করতে করতেও আমার প্রায় 1টা-1.5টা বেজে গিয়েছিল, কারণ এর আগে আমার ঘরের অনেকগুলো কাজ ছিল। ঘর গুছানো ছিল, ঘর ঝাড়ু দেওয়া ছিল, বাসন কুসন ধোয়া ছিল। এদিকে দেখতেছিলাম বাহিরে খুব সুন্দর করে টিপ 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 করে বৃষ্টি পড়তেছিল, যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। বৃষ্টি অবশ্য সকালের দিকে ছিল, কিন্তু দুপুরের দিকে তো আবার অনেক বেশি রোদ উঠে গিয়েছে। আমি লইটা মাছগুলো রান্না করার জন্য এদিকে লইটা মাছের মশলাগুলো কষাচ্ছিলাম। আজকে আমি কোনো ধরনের রান্নার ভিডিও আপনাদেরকে দেখাবো না, কারণ প্রত্যেকদিন রান্নার ভিডিও দেখালে আপনারা নিজেরাও বিরক্ত হয়ে যাবেন। আজকে আমি লইটা মাছ রান্না করেছিলাম, আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ আর ঝিঙাটা দুইটা একসাথে মিক্স করে রান্না করেছিলাম। তারপর এখানে আমি ভর্তা করেছিলাম। আমার খুব ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। ছোট ছোট চিংড়ি মাছ যেগুলো আছে ওগুলা দিয়ে ভর্তাটা করেছিলাম। এখানে বাচ্চাদের জন্য চিকেন রান্না করতেছিলাম। বাচ্চারা তো আর ধরেন লইটা মাছ এইসব সবজি এগুলা তো ওরা খাবে না, তো যার কারণে ওদের জন্য এই চিকেনগুলো রান্না করতেছিলাম। এই ভিডিওটা আমার আগেই করা ছিল। আমার হাজবেন্ড যখন বাসায় থাকে তখন বাচ্চারা সবসময় বায়না করে যে ওরা বাহিরে ঘুরতে যাবে, তো আমার হাজবেন্ড ওদেরকে নিয়ে বাহিরে ঘুরতে গিয়েছিল। এইসব ইনডোর প্লেগ্রাউন্ডে গেলে বাচ্চারা আসলে অনেক বেশি খুশি হয়, ওদের অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় সময় আমার বাচ্চাদেরকে এই ধরনের ইনডোর প্লেগ্রাউন্ডে ঘুরতে নিয়ে যায়। আর এদিকে নাজিবাকে দেখে ওর বাবা আমাকে বলতেছিল, তুমি ওকে কিভাবে চুল কেটে দিয়েছো, আমাকে বকা দিচ্ছিল। আমি নাকি ওর চুলগুলো কেটে একদম বিচ্ছিরি করে দিয়েছি। নানজির সাথে চেয়ার্স দিচ্ছে যে সেটা বলতেছে। আমরা যে ইনডোর প্লেগ্রাউন্ডে গিয়েছিলাম ওটার নাম ছিল ওয়ান্ডারল্যান্ড, আর এটার পাশে কিন্তু রেস্টুরেন্ট ছিল, মানে ফুড কোর্ট ছিল। ওখান থেকে আপনারা ফুড এনজয় করতে পারবেন। আমার সবসময় ওদের খাবারগুলো খুবই মজা লাগে, আর ওদের খাবারের মানও অনেক ভালো আছে। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজে একটা ফলো করে পাশে থাকবেন। আবার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।